আমাদের সকলে নজর রয়েছে আজ সন্ধ্যাবেলায় ডিজিএমও পর্যায়ের বৈঠক দুই দেশের, যেটা দুপুর 12টায় হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গিয়েছে। সন্ধ্যাবেলায় ভারত পাক বৈঠকে ভারত পাকিস্তান ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক। হটলাইনে দুদেশের ডিজিএমওদের বৈঠক, মুখোমুখি নয়, হটলাইনে হবে এই বৈঠক। শনিবার থেকে ভারত পাক সামরিক বিরতি, ভারতের অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ পাকিস্তান, প্রত্যাঘাতে তছনছ পাকিস্তানের নিষ্কৃতি চেয়ে আপনারা জানেন গত শনিবারই দুপুরবেলায় পাকিস্তানের ডিজিএমও তরফ থেকে ফোন ভারতে, এবং তারপরে সামরিক বিরতি ঘোষণা দুই দেশের তরফ থেকে। যদিও সেই সামরিক বিরতি 3 ঘন্টার মধ্যে সেই চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান, তারপরে যদিও আবারও পাল্টা কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, তারপরে আর কোনো রকম কোনো শেডিং এর বা সামরিক বিরতি চুক্তি লঙ্ঘন হয়নি এখনো পর্যন্ত। আজকে সন্ধ্যাবেলায় ডিজিএমও পর্যায়ের দুই দেশের যে বৈঠক, হটলাইনে যে কথা হবে, কোন কোন বিষয়ে আলোচনা, কি উঠে আসবে জানানোর আবার চেষ্টা করব। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এজেন্ডা কি হতে চলেছে? কারণ আমরা জানি যে সামরিক বিরতি এবং আজকে দুপুরবেলায় 43 ঘন্টা পর দুপুর 12টায় যে বৈঠক হওয়ার কথা ছিল তা পিছিয়ে গেল, সন্ধ্যাবেলায় হবে। কি সম্ভাবনা আলোচনা, কোন কোন বিষয়টা উঠে আসবে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণভাবে? দেখো, এখনো পর্যন্ত যা যা বিষয় উঠে আসছে, দেখো ভারতের তরফ থেকে প্রথমেই বলে দেওয়া হয়েছিল এবং প্রি এবং পুরো পোস্ট কন্ডিশন রাখা হবে না, এবং একই সঙ্গে সিন্ধু জলচুক্তি যে স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত, সেই বিষয় থেকেও তারা সরে আসবে না। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই আলোচনা বসতে চলেছেন ডিজিএমও। এবং এর মধ্যে পরিস্থিতি বদল কি হয়েছে, যে পরিস্থিতির বদল হয়েছে যে একেবারে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করার পরেও সিজ ফায়ার ভাইলেশন করেছে পাকিস্তান, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সেই পরিস্থিতিতে এই দুপক্ষের আলোচনা হতে চলেছে। আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে ভারতের তরফ থেকে ভারত যে আপার হ্যান্ড রয়েছে সেই পরিস্থিতির কথাও কিন্তু যথেষ্টভাবেই কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। এবং একই সঙ্গে 2-3টে বিষয়ের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে ভারতের তরফ থেকে তোলা হতে পারে বলে যেটা জানা যাচ্ছে। এক, জঙ্গি প্রত্যার্পণের প্রসঙ্গ এই আলোচনায় উঠে আসতে পারে, যে হটলাইনে যে ডিজিএমওর মধ্যে কথা হবে সেখানে। কিন্তু পাকিস্তানের তরফ থেকে যদি কাশ্মীর ইস্যুতে কোনো আলোচনা চাওয়া হয় সেটাতে ভারত আগ্রহী নয়, সেটা স্পষ্ট আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট যে আলোচনা হলে পাক অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে আলোচনা হবে, কাশ্মীর নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা ভারত অ্যালাউ করবে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সামরিক যুদ্ধবিরতির ক্ষেত্রে আর কি পদক্ষেপ নেওয়া হবে, দুই ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন দুই দেশে সেই নিয়ে আলোচনা করবেন। এবং জঙ্গি প্রত্যার্পণের ক্ষেত্রেও এবং টেরোরিজমের ক্ষেত্রেও ভারত কি চায় পাকিস্তানের থেকে, টেরোরিজম আটকানোর জন্য ভারত কি পদক্ষেপ নিক পাকিস্তান সেটা চায়, সেটাও কিন্তু আজকের এই বৈঠকে বলা হবে। বেশ, গতকালই প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, গুলির বদলে গোলা, পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে কোনো আলোচনা নয়, কোনো মধ্যস্থতা চায় না ভারত, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর। আর আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, বড় কোনো ঘোষণা করতে পারেন। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার নীলাদ্রি শঙ্কর মুখোপাধ্যায়। ব্রিগেডিয়ার মুখোপাধ্যায়, আপনার কি মনে হচ্ছে, কি বার্তা দিতে পারেন আজকে প্রধানমন্ত্রী? আমার যা মনে হয়, এই যে অপোজিশন বারবার জিজ্ঞেস করছে আর বলছে যে কি একটা স্পেশাল সেশন অফ পার্লামেন্টকে ডাকা হোক, আর আপনাদের মিডিয়া চ্যানেলে আর সব জায়গায় একটা চর্চা শুরু হয়ে গেছে কি ইউএসএ কি রোল প্লে করেছে এই যে সিজ ফায়ারটা হলো, আর এটা নিয়ে আমরা কেন যে স্বীকার করতে গেলাম আর কি ঘটেছে, এইটা জানবার জন্যে অপোজিশন সব জায়গায় একটু মানে যা বলে গভর্নমেন্টের উপরে প্রেশার দিচ্ছে। আমার মনে হয় মেন ঘোষণাটা প্রধানমন্ত্রী এই সব জিনিসটাকেই ক্লিয়ার করতে চাইবেন কি ডোনাল্ড ট্রাম্প যা বলছে কি মিডিয়েশন করে কাশ্মীরের উপরে উনি কিছু হেল্প করবেন, সেটার উপরে ইন্ডিয়ার যা প্রতিক্রিয়া ওটা প্রথমেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে কি আমরা কোনো রকমেই সিমলা এগ্রিমেন্টের পরের থেকে থার্ড পার্টি ইন্টারভেনশন, থার্ড পার্টি মিডিয়েশন চাই না, সেটাকে আবার উনি জোর করে বলবেন। এই জন্য উনি ঘোষণা করতে চান ন্যাশনাল চ্যানেলসে, তাকি ডোনাল্ড ট্রাম্প আর ইউএস অথরিটিজ আর এখানের যে এম্বাসি আছে, ইউএস অ্যাম্বাসিডার, ওরা সবাই যেন ক্লিয়ারলি বুঝে যায়। সেকেন্ডলি, আর সাথে সাথে উনি এটাও বলে দেবেন কি এখন ইমিডিয়েটলি কাশ্মীরের উপরে কোনো কথার বার্তাই হতে চায় না,
এটা একটা টেররিস্ট অ্যাটাকের উপরে আমরা রিটালিয়েট করেছিলাম। পিওকের উপরে কথা যখন শুরু হবে, খালি পিওকে নিয়ে আমরা কথা বলবো, আর তার সাথে সাথে উনি ক্লিয়ার করে দেবেন সে কথাগুলো তখন রিজিউম করব আমরা, যখন কি একদম টেররিজম পাকিস্তান একদম বন্ধ করে দেয়। এই জিনিসটাই আমার মনে হয় উনি ঘোষণা করবেন। আর তারপরে হয়তো বলতে পারেন কি এখন যখন এই সিজ ফায়ারের মোডালিটিসগুলো ওয়ার্কআউট হয়নি, অপোজিশন যে বারবার এখন একটা স্পেশাল সেশন অফ পার্লামেন্টকে ডাকবার জন্যে প্রেশার দিচ্ছে, সেটা কিন্তু ঠিক না। এখন সিকিউরিটি মেজার্স আর সব জিনিস ডাইভালজ করা যাবে না। এই জন্যে একটা অল পার্টি মিটিং হয়তো ডেকে সেপারেটলি উনি ব্রিফিং করতে পারেন, কিন্তু আমার মনে হয় না এছাড়া আর কিছু ঘোষণা উনি করবেন। বেশ, সঙ্গে থাকুন।